বিছানায় শুয়ে আমার আপনার সন্তানরা শিক্ষার্থীরা রক্তাক্ত আহ্বান করেছিল। 18 সালেও যখন আন্দোলন হয়েছিল তখন কোটার নেতৃত্ব দিয়েছিল। একটু আগে আমি তাদের এক অনুষ্ঠানে ছিলাম, এই জন্য আমার দেরি হয়েছে। তখন তারা বলেছিল ওনার মধ্যে মায়ের ছবি নেই, সামনে তাদের ছবি নিয়ে মিছিল করেছিল আর বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। মারের চোটে সোজা হয়ে গেছে। যখন আন্দোলন শেষ হয়েছিল এই যারা আন্দোলন করছে তারা 2 দিনের মধ্যে সরাসরি ঘোষণা করেছেন 2 রাজাকার। আর সমস্ত বাংলার জনগণের কাছে, বুদ্ধিজীবীর কাছে, যারা লেখেন, যারা চিন্তা করেন, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাদের কাছে আবার বলি, হাসপাতালের বিশাল শুয়ে রক্তাক্ত শিক্ষার্থীরা আমাদের কাছে বলেছেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে দাঁড়ান এই আন্দোলনের সাথে। এটাই আজকের বাংলাদেশের আবেদন। এই স্বৈরাচারকে যদি উৎখাত করতে হয়, এই নৃশংস শাসনের যদি অবসান করতে হয়, তাহলে তার সাথে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, আমাকে, অন্যকে, প্রত্যেকে এই লড়াই করতে অংশ নিতে হবে। আর তারপরে এই কোটার আন্দোলনে তিনি যে কাজটা করলেন, সমস্ত ছাত্ররা 18তে যখন আন্দোলন করে তখন তিনি রাগ করে সংসদের মধ্যে বললেন আমি কোটাই বাতিল করে দিলাম। এবং খেয়াল করে উনি আবার সংবাদ সম্মেলনে বলেন তখন আমি একটা আবেগের বা রাগের বিরক্তিতে এই কথাটা বলেছিলাম। লজ্জা করা উচিত তার। এই মহিলা কিভাবে প্রধানমন্ত্রী থাকেন। এবং তারপরে তার চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে তিনি এবং তার চামচা যারা তারা সবাই করছেন এই যে যারা স্লোগান দিচ্ছেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার, মানে নিজেদের রাজাকার বলছে না, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলছে। তাই বিদ্রুপ করে বলছেন, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন তুই রাজাকার তুমি রাজাকার। এটাই ঠিক, এটাই ঠিক। এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমা দিয়ে দেশ শাসন করবার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। ব্যাপারটা এরকম আছে জানেন, আমাকে অনেক সময় বলতেন ভাই আপনি বিরোধী দল করছেন, আমাকে ছেড়ে দিয়েছেন, কথাবার্তা বলেন, কিন্তু প্রধানমন্ত্রী কেন? উনি ধোয়া তুলসী পাতা দুধে ধোয়া, উনি যদি ভুল করেন বলা যাবে না। যখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন বলেছেন লাল ঘোড়া দাবড়ে দেবো, তখন প্রতিবাদ করেনি। কিসের লাল ঘোড়া দাবড়াবে? আপনি গণতান্ত্রিক ভাবে শাসন করলে সেরকম কথা বলতে পারেন না। আর